নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আমরা এখন ব্যান্ডেলে আছি। গতকাল আপনাদের ব্যান্ডেল চার্চটা দেখালাম। তো এইবার হেঁটে যাচ্ছি হুগলি ইমামবাড়া। আমি আসলে একটু হাঁটতেই পছন্দ করি, শরীরও ভালো থাকে অ্যাজ ওয়েল অ্যাজ। সত্যি এই অটো টোটোতে গেলে কিন্তু এই শহরটা চেনা যায় না, অনেক কিছু চোখে পড়ে না যেটা হেঁটে গেলে চোখে পড়ে। এর আগে ব্যান্ডেল আসা হয়নি, তো স্টেশনের বাইরে এই প্রথমবারই বেরালাম। তো বেশ সুন্দর কিন্তু শহর, আর বেশ পুরনো, অনেক পুরনো পুরনো সুন্দর সুন্দর বাড়ি চোখে পড়ছে। তো আপনাদেরও কিছু দেখাচ্ছি, এই দেখুন ডান হাতে। তো বেশ সুন্দর কিন্তু। আর ইমামবাড়া দেখছিলাম ব্যান্ডেল চার্চ থেকে ওই উইদিন 2 কিলোমিটার্স আপনার পড়ছিল ওয়াকিং ডিস্টেন্স, তাই জন্যই হাঁটা লাগালাম। হয়তো বেশি দূর হলে ভাবতাম, কিন্তু আজকে আবার হাতেও অনেক সময়, তাই জন্যে হাঁটাই লাগালাম। এসে গেছি ইমামবাড়ায়। অপূর্ব সুন্দর, এত সুন্দর যে এই স্ট্রাকচার বিল্ডিং এখানে ব্যান্ডেলে আছে জানা ছিল না। অপূর্ব সুন্দর, এখন রেনোভেশনের কাজ চলছে। তো হয়তো এই কাজ হয়ে গেলে একদম নতুন ঝকঝকে হয়ে যাবে। কিন্তু এই এই স্ট্রাকচারটা, এই ইমামবাড়া অদ্ভুত রকমের সুন্দর। আর স্পেশালি এখানে একটা ক্লক টাওয়ার আছে, সেইটার ব্যাপারে বলছি আপনাদের। তো এই যে এই সামনে থেকে এখানে খুব সুন্দর ইমামবাড়া। এটা কিন্তু মসজিদ নয়, ইমামবাড়া। এটাই হলো আপনার মেন এন্ট্রেন্স। আর এই মেন এন্ট্রেন্সের এই সোজা যেটা উপরে উঠে যাচ্ছে এটাই হলো ক্লক টাওয়ার। তো খুব সুন্দর। আর এটার উচ্চতা প্রায় 150 ফিট। আর এবার কিছু আপনাদের জ্ঞান দিয়ে দিই, যেটা আমি আজকেই এসে জানলাম। এই ভেতরে একটা বোর্ড ছিল, ওখানে লেখা ছিল। তো এইখানে যে ক্লক টাওয়ারটার ঘড়িটা, এটা কিন্তু বাইরে বিলেত থেকে আনা। মীর কেরামত আলী এই ঘড়িটা বাইরে থেকে আনিয়েছিল। দাম পড়েছিল 11,721 টাকা, 11,721। অ্যামাউন্টটা কিন্তু খুব ছোট মনে হলেও তখনকার দিনে কিন্তু হিউজ অ্যামাউন্ট এটা। আচ্ছা, চলে আসি ইমামবাড়ায়। এই ইমামবাড়াটা তৈরি করতে লেগেছিল 20 বছর, 1841 থেকে 1861। তো টিকিট নিয়ে নিলাম। এখানে এন্ট্রি ফি পার হেড 20 টাকা। ঢুকতেই দেখুন চোখে পড়লো অপূর্ব সুন্দর স্ট্রাকচার, অপূর্ব সুন্দর। তো বেশ পুরনো আর রেনোভেশন চলছে যেটা বললাম। আর প্রথমেই বলেছিলাম এটা কিন্তু মসজিদ নয়, এটা ইমামবাড়া, মানে সব ধর্মের লোকেরা কিন্তু এখানে আসতে পারে। আচ্ছা, আমি যে জ্ঞান দিচ্ছিলাম সেইগুলো এই বোর্ড থেকেই জেনে আপনাদের বলছিলাম। যদিও বা পুরোটা বলতে পারিনি, আপনারা পজ করে এখান থেকে পড়ে নিতে পারেন। আচ্ছা, মেইনলি আমার কিন্তু এখানের আকর্ষণ এই ঘড়িটা। যে ক্লক টাওয়ারটা বললাম ঠিক এটার পেছনে এন্ট্রেন্সেই যেটা আছে। তো এই ঘড়ির দু সাইডে দুটো সিঁড়ি ওপরে উঠে গেছে। তো এখন এক সাইডে মেয়েদের জন্যে যাবার, আর এক সাইডে ছেলেদের জন্যে। ঘড়ির ব্যাপারে আরও কয়েকটা জিনিস জানতে পারলাম, আপনাদেরও বলে রাখি। ঘড়িটা কিন্তু এখনও ফাংশনাল। তো ঘড়িটা দম যেমন দিতে হয়, মানে ব্যাটারিতে চলে না। তো দম দেওয়ার জন্য কিন্তু সপ্তাহে একবার দম দিতে হয়। আর দম দেওয়ার জন্য যেই চাবিটা ব্যবহার করা হয় সেটার ওজন প্রায় 20 কিলোগ্রাম, ভাবতে পারছেন? আর দুজন লাগে দম দেওয়ার জন্যে। তো ওই চাবিটা দেখার কিন্তু আমার খুব ইচ্ছে ছিল, সেইটা আর দেখা মিলল না। এই রাইট সাইডে যেই সিঁড়িটা উপরে উঠে যাচ্ছে ক্লক টাওয়ারে, এটা মেয়েদের জন্যে। আর লেফট হ্যান্ড সাইডটা ছেলেদের জন্যে। তো একবার গোল করে ঘুরে আসি, ওই সাইডেও যাব। তো এই স্ট্রাকচারটা কিন্তু অপূর্ব সুন্দর। আর এই মাঝখানটায় ওই সেই তাজমহলের মাঝে যেমন ওই একটা ফাউন্টেন থাকে, এখানেও একটা ফাউন্টেনের প্রভিশন। যদিও বা একটাই ফাউন্টেন আছে মোস্ট প্রবাবলি, যদিও বা এখন চলছে না। খুবই পুরনো আর বেশ ভালোই হচ্ছে যে রেনোভেশন এখন হচ্ছে যথাসময়। নয়তো স্ট্রাকচারগুলো কিন্তু একদমই অবস্থা বাজে, মানে রেনোভেশন না হলে হয়তো আর বেশি দিন থাকতো না। আর বেশ পুরনো, মানে এত সুন্দর যে এখানে এইরকম একটা ইমামবাড়া আছে, সত্যি আমার জানা ছিল না, লজ্জার বিষয়। আর এই সাইডে এইটা কিন্তু এখানে মনে হয় প্রেয়ারের জন্য একটা হল আছে।
চলুন গোল করে একটা চক্কর দিয়ে এলাম। এইবার লেফট হ্যান্ড সাইড দিয়ে যেতে হবে ক্লক টাওয়ারে, ছেলেদের জন্য এই লেফট হ্যান্ড সাইডের জায়গাটা। আচ্ছা, ঘড়ির ব্যাপারে আরও কয়েকটা তথ্য দিয়ে দিই। ঘড়ি, এখানে ঘড়ি কিন্তু একটা, মানে আপনার যে পার্টস যে ঘড়ি, মেন ঘড়ি একটাই, কিন্তু ডায়ালস এখানে দুটো, মানে একটা সামনের দিকে একটা পেছনের দিকে, এই দুটো ডায়ালসের কিন্তু আপনার কাঁটাগুলো ওই একই ঘড়ি ঘোরাচ্ছে। আর আপনার এই ঘড়িতে খালি টাইমটাই দেখায় না, এখানে কিন্তু ঘন্টাও বাজে। আর ঘন্টার জন্য এখানে তিনটে বড় বড় বেল আছে, তো বিশাল বড় বড় বেল, আর কয়েক কুইন্টাল ওজন সেই তিনটে বেলে। আরও স্পেসিফিক, আপনার সবচেয়ে বড় বেলটার আপনার ওজন হলো 80 মণ, আর মাঝারি সাইজের বেলটার ওজন হলো 40 মণ, আর সবচেয়ে ছোটটার ওজন 30 মণ। আর আপনার মাঝারি সাইজ আর ছোট বেলটা, এই দুটো প্রত্যেক 15 মিনিটে অন্তর অন্তর বাজে। আর এই যে এই সাইড দিয়ে আমরা উঠবো, মানে ছেলেদের সাইড এই সাইডটা। আর বড় বেলটা প্রত্যেক ঘন্টায় একবার করে বাজে। দারুণ। চলুন, এইবার ঘন্টাও শোনা যাচ্ছিল মাঝে মাঝে, বুঝতে পারছিলাম না, এগুলো পড়ার পরে জানলাম। এত বড় ঘড়ি আর আমাদের ভারতবর্ষে আছে নাকি জানা নেই, তো মোস্ট প্রবলি হয়তো এইটাই সবচেয়ে বিগেস্ট। তাই জন্যই একটু অবাক হচ্ছি, মানে এইগুলো এত এত পরে এইগুলো রেনোভেশন হচ্ছে, সত্যি এগুলো দুঃখজনক। যাই হোক, অ্যাটলিস্ট হচ্ছে যখন, এটাই একটা ভরসা। তো দেখতেই পাচ্ছেন, মানে এগুলো মানে মেনটেনেন্সের অভাবে কি অবস্থা, মানে লোকজনও বাইরে থেকে এসে, মানে যেহেতু এখানে এন্ট্রি ফি এতটাই কম, 20 টাকা, বুঝতে পারছেন। তো এখান দিয়ে যখন উঠছিলাম, আমার মনে পড়ছে যখন ইউএসএতে একবার নিউ ইয়র্ক স্টেটে আমি সেই স্ট্যাচু অফ লিবার্টিতে উঠছিলাম, ঠিক এই রকম স্টেয়ার্স গোল 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 করে ঘুরে ঘুরে উঠছিলাম। ওখানে এন্ট্রি ফি কিন্তু অনেক, সেই কম্পারিজনে এখানে প্রায় ফ্রি বলা যেতে পারে। তো ঘড়ির কিন্তু যে পার্টস মেকানিজম সেইগুলো দেখা যায়, তো ওইগুলো উপরে দেখতে পাবো। একটা দরজা যদিও বা ওঠার সময় বন্ধ ছিল, কিছুই বুঝতে পারলাম না ওই দরজার ভিতরে কি আছে। তো এইখানটায় এই দরজাটা খোলা, এখন রেনোভেশনের কাজ হচ্ছে, তাই জন্যে এটা ওই টেরেসটা, তো নিচের স্ট্রাকচারের ঠিক ওপরে রুফটা। তো দারুণ সুন্দর লাগছে। দেখুন, রেনোভেশনে এই সাইডে সেকশনটা হয়ে গেছে, যখন পুরোটা হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে, দারুণ সুন্দর। আপনার লেফট হ্যান্ড সাইডটা ওই ঢোকার সময় দেখেছিলাম যে লেফট হ্যান্ড সাইডটা অনেকটাই হয়ে গেছে, এবার রাইট হ্যান্ড সাইডটা হবে। তো চলুন এইখানে আবার আসবো, একবার ক্লক টাওয়ারে একদম উপর অবধি উঠে দেখে আসি। সিঁড়ি দিয়ে ওঠার সময় আরেকটা দরজা পড়লো, এটাও লকড, কিন্তু ওপরে দুটো আচ্ছা কাঁচ দিয়ে মানে দেখার ব্যবস্থা আছে ভেতরে। এই যে দেখা যাচ্ছে এই ঘড়ির মেকানিজম, ঘড়ির আপনার কয়েকটা পার্টস এখান থেকে কিন্তু অ্যাভেলেবেল, মানে দেখতে পাবেন, ভিউ করা যাচ্ছে। এই যে এখানে আরেকটা দরজা, তো এই দরজাটাও লকড,
কিন্তু এইখানে একটু বেশি ভালো করে দেখা যাবে ভেতরে কি আছে। ও আচ্ছা আচ্ছা, এইখানে দেখুন ওই তিনটে বেলের যে কথা বলছিলাম আপনাদের, সেই তিনটে বেল এইখানে কিন্তু দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর লাগছে। কত বড় বেলগুলো দেখে বুঝতে পারছেন? দেখেই বোঝা যাচ্ছে বিশাল ওজন হবে এগুলো, বিশাল ভারী। অপূর্ব সুন্দর, আর কত পুরনো এইগুলো দেখলে কিন্তু বোঝা যায়। দাঁড়ান আপনাদের একটু, এখানে কিন্তু মোবাইলটা ঢোকাতে যাবেন না, তাহলে কিন্তু পড়ে যেতে পারে। খুবই আপনার ন্যারো জায়গাটা। তো মোটামুটি আমি কোনো মতে একটু ভালো যাতে ভিউ আসে সেটাই করার চেষ্টা করছি। তো এই দেখুন এখানে এক্স্যাক্টলি বেলগুলো আগেকার দিনে কি করে এইগুলো, মানে আগেকার দিনের বানানো, কিন্তু এখনও কিন্তু এটা ফাংশনাল। আর এখানে কিছুটা মেকানিজম দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন পুলি করা আছে, তো এই পুলি দিয়ে এই যে নিচ দিয়ে পুলি চলে যাচ্ছে, দারুণ সুন্দর। ওই যে পুলিটা চলে যাচ্ছে, যেটা রোপটা, তো এই তারটা কিন্তু এই সাইড দিয়ে আবার এখান দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছে, এই যে এখানে দেখুন সোজা এই পুলি করা আছে, তো উপরে ওইখান থেকে এখানে এসে ঘন্টাগুলো বাজছে। তো মোটামুটি ঘন্টার আওয়াজ নিশ্চয়ই পেয়েছেন। আমার তো মোবাইলটা হাত থেকে পড়েই যাচ্ছিল, আপনারা বুঝতে পেরেছেন কি না জানি না, কিন্তু আমি ওইটার সামনে দাঁড়িয়ে কিন্তু আওয়াজটা, যদিও বা এটা মনে হয় না বড় ঘন্টাটা, ওই মাঝারি আর ছোট ঘন্টাটাই বাজছিল, তাতেই মোটামুটি আমার বুকটা ধক করে উঠল। বেশ ভালো আওয়াজ। আর আমরা এখন একদম উপরে চলে এসেছি, একদম উপরে। তো এইটাই ক্লক টাওয়ারের একদম এক্সট্রিম টপ পয়েন্ট। আমি এক্সপেক্ট করছিলাম আপনার যে ডায়ালগুলো ওইগুলো দেখতে পাবো, কিন্তু সেটা নয়। এখানে জাস্ট জানলা দিয়ে কয়েকটা জানলা করা আছে, তো এটাই নিচে নেমে যাচ্ছে, এখান দিয়ে উপরে উঠে এলাম। তো এইগুলো কিন্তু সব কাঠের। তো ওই যেমন বিম, কাঠের বিম দিয়ে আগেকার দিনের বাড়ি ঘর স্ট্রাকচার হতো, সেই রকমটি, অনেক পুরনো। কিন্তু দুঃখের বিষয় সবাই দেখুন নাম খোদাই করে রেখেছে। জানি না কেন, এটা এত হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সের একটা জায়গা এইরকম করে নষ্ট করা উচিত নয়। আর আপনার এই উপর থেকে এই জানলা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আসছে। আপনার হুগলি নদী এখান থেকে দারুণ সুন্দর লাগছে, দারুণ অপূর্ব সুন্দর। দাঁড়ান দেখাচ্ছি। এই যে এখান থেকে একটা জানলার সামনে যাই, যেখান থেকে সবচেয়ে ভালো ভিউ আসছে। তো এখান থেকে আপনি এই হুগলি নদী অপূর্ব সুন্দর। এই যে এখান থেকে হট করে যদি আপনাদের দেখানো হয়, আপনাদের যদি বলি আমি গোয়াতে আছি, আপনারা কিন্তু বিলিভ করবেন। মানে অদ্ভুত রকমের সুন্দর লাগছে এখান থেকে। এই দেখুন আমাদের হুগলি নদী। বেশ সুন্দর হাওয়াও আসছিল এখান দিয়ে, আপনার প্রতিটি জানলায় কাঁচ নেই, তো বেশ ভাল লাগছিল। কিন্তু মোটামুটি একটা চেয়ার পেলে এখানে কিন্তু আমি ঘন্টার পরে ঘন্টা কাটিয়ে দিতে পারি, দারুণ সুন্দর লাগছে এখানটায়। দারুণ সুন্দর দেখলাম ক্লক টাওয়ার। চলুন এবার নামা যাক। তো নেমে ওই পেছন দিকটায়, ইমামবাড়ার পিছন দিকেও কয়েকটা আপনার ভিউ পয়েন্ট আছে, সবাই যায় দেখছিলাম। তো চলুন এবার ওইখানটায় যাই, আরেকবার দেখিয়ে নিই কত বিশাল এই ঘন্টাগুলো, বেলগুলো। তো মোটামুটি এই বাজছে, বুঝতেই পাচ্ছেন কতটা জোরে আওয়াজ আসছে।
আবার এই টেরেসটায় চলে এলাম। অ্যাকচুয়ালি ক্লক টাওয়ারের উপর থেকে যে সুন্দর হুগলি নদী দেখা যাচ্ছিল, তো ভাবলাম এখান থেকেও নিশ্চয়ই দেখা যাবে। তো চলুন এই সাইডে, ওই সাইডে দেখুন একটা ব্রিজ, এটা মনে হয় জুবলি ব্রিজ। তো এই নৈহাটি যেতে আপনার এই ব্রিজটা পড়ে। ছোটোবেলায় যখন ওই ব্যান্ডেল থেকে নৈহাটি যেতাম, তখন এই ব্রিজটা ছিল না, তখন একটা পুরনো ব্রিজ ছিল। তো দেখা যাক আজকে ওখানে যাওয়া যায় নাকি। তো এই যে এই সাইড দিয়ে ওই সোজা ওই পেছন দিকটায় চলে যাই, ওখান থেকেও কিন্তু নদীর একটা খুব সুন্দর ভিউ আসবে। এখান থেকেও ভালোই লাগছে, ভিউ আসছে, কিন্তু ক্লক টাওয়ারের একদম উপর থেকে আরও সুন্দর দেখাচ্ছিল। কারণ এখানে কিছু গ্রিনারি চলে আসছে, আর এই বিল্ডিংয়ের এই স্ট্রাকচারটাও কিছুটা চলে আসছে আপনার ভিউতে। আর ওই পেছনে ক্লক টাওয়ারটা। বেশ সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এই টেরেস থেকে। তো জানি না রেনোভেশনের জন্য এই দরজাটা খোলা নাকি, হয়তো বন্ধ থাকে, তাহলে তো আপনারা আসতেও পারবেন না এই জায়গাটা। বেশ সুন্দর লাগছে উপর থেকে, কয়েকটা ফটো নিয়ে নিলাম, সেলফিও নিয়ে নিলাম। চলুন এবার নিচে যাওয়া যাক। একদম ওই এন্ডে এসে আপনার লেফট হ্যান্ড সাইড দিয়ে অনেককেই দেখছিলাম আপনার ফিরতে। তো ভাবলাম ওই সাইডেও কিছু আছে, তো ওই সাইড দিয়েই যাচ্ছে এইবার। চলুন ওই সাইডে দেখি কি আছে।
এই সাইড থেকেও কিন্তু ইমামবাড়া খুব সুন্দর লাগছে, এইটা মনে হয় ব্যাক সাইড। আর এই সাইড দিয়ে সিঁড়ি নেমে যাচ্ছে আপনার হুগলি নদীর ওই সাইডে। তো এখানে একটা সুন্দর ঘাট করা আছে, কয়েকটা দোকানও চোখে পড়ছে। এখনো খোলেনি, অ্যাকচুয়ালি আমি খুব সকাল সকাল এসেছি তো। তো আপনার কিছু খাবারের দোকান আছে, চা কফিও পেয়ে যাবেন এখানে। তো যেই জিনিসটা ভালো একটা দেখলাম এইখানে এসে, দেখুন এখানে আরেকটা ঘড়ি, এটা কিন্তু সান ডায়াল। তো এইরকম ঘড়ি আগেকার দিনে ব্যবহার হতো। তো মোটামুটি দিল্লিতে আপনার যন্তর মন্তর, আরও অনেক জায়গায় আছে, জয়পুরে আছে, আপনারা ওখানেও কিন্তু এই রকম, যদিও বা ওইখানে আয়তনে আরও বড় স্ট্রাকচারটা, তো এখানে একটু ছোট। তো সানডায়াল মানে সূর্য কখন মানে পজিশন হিসেবে এখানে কিন্তু আপনার কটা বাজে সেইটা দেখা সম্ভব। যদিও বা এখন এখানে গাছপালার জন্যে মনে হয় সূর্যের তো আলো আসছেই না, পৌঁছাচ্ছে না। তো এখানে এই দেখুন মার্কিং করা আছে কটা বাজছে, 12টা 11টা। দারুণ সুন্দর। এইরকমও এখানে দেখতে পাবো এক্সপেক্ট করিনি। এই জায়গাটা আসার পরে আমার কেমন যেন পিকনিক পিকনিক মনে হচ্ছে, পিকনিক স্পট। তো অদ্ভুত রকমের সুন্দর কিন্তু জায়গাটা, আপনার হুগলি নদীর একদম পাশে। তো এই যে এখান দিয়ে নিচে সিঁড়ি নেমে যাচ্ছে, তো কয়েকজন নেমেছে, চলুন আমিও একবার নিচে নেমে যাই। তো জোয়ারের সময় কিন্তু জল মনে হয় এতটা চলে আসে। তো এখন একজন এসে জিজ্ঞেস করছিল যে নৌকায় চাপবো নাকি। তো এখানে দেখুন নৌকোও আছে, তো এখান থেকে আপনি নৌকোর রাইডও নিতে পারেন। তো দারুণ সুন্দর লাগছে, একটা সুন্দর আওয়াজ আসছে আর সুন্দর একটা বাতাস। তো এইখানেও বসে থাকতে কিন্তু দারুণ সুন্দর লাগবে, দারুণ অদ্ভুত রকমের সুন্দর লাগছে। একটা বিউটিফুল সিনিক বিউটি আছে কিন্তু এইখানটায়, বিউটিফুল সিনিক বিউটি। আর আপনার জলের আওয়াজটা, স্রোতটা আসছে, লোকজন নেই, একদম ভিড়ভাট্টা একদম নেই। ওই সাইডে জুবলি ব্রিজ। আর এই নৌকো করে আপনি, আমাকে যেটা বললো যিনি, যার নৌকো মোস্ট প্রবলি এটা, তো ওই জুবিলি ব্রিজ থেকে আপ অ্যান্ড ডাউন করে। তো আপনার এই বোটে মোটামুটি নৌকোয় 4 থেকে 5 জন নেয়, আপনার খরচা পড়বে 500 থেকে 600 টাকা। আর আপনার এই সাইডে, ওই সাইডে কিন্তু ব্যান্ডেল চার্চেও যাওয়া পসিবল। তো এই জুবলি ব্রিজের নিচ অব্দি ঘুরিয়ে আনলে ওদের মনে হয় আধ ঘন্টাই হয়ে যাবে। আর ওই সাইডে যদি ব্যান্ডেল চার্চের সাইডে যান তাহলে মনে হয় 1 ঘন্টার উপরেই লাগবে। ওখানে মনে হয় আর একটু বেশি চার্জ, মানে আপনার 700 800 1000 টাকাও চার্জ করতে পারে। তো দারুণ সুন্দর লাগছে এখান থেকে, ইনফ্যাক্ট আমার উঠতে ইচ্ছে করছে না।
যেতে তো হবেই, কিন্তু খুব ভাল লাগছিল, কিন্তু এই জায়গাটায় কিন্তু সারাদিন বসে থাকার মতন। চলুন, আজকে আরও অনেক জায়গায় যেতে হবে। আজকে একদিনে অনেক জায়গার প্ল্যান করে বেরানো হয়েছে, তো গেটটা লাগানো নয়, খোলাই আছে। তো চলুন আজকে এইখানে ইমামবাড়া কিন্তু বেশ ভালো দেখলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। বেশ ভালো দেখছি কিন্তু ইমামবাড়া। আচ্ছা, এখানে যে ফাউন্টেনটা আছে এটাও একবার ভালো করে দেখে নিই উপরে উঠে। তো ফাউন্টেনটা এখন চলছে না, মানে ফাংশনাল নয়। ফাউন্টেন একটাই আছে মাঝে, জানি না এটা কাজ করে কি না। আশা করি করবে, এখন না করলেও এই রেনোভেশনে কাজ হয়ে গেলে নিশ্চয়ই করবে। তো বেশ সুন্দর, কিন্তু এই জায়গাটাও দারুণ সুন্দর লাগছে। তো এইবার এখানে তো ইমামবাড়ে দেখা হয়ে গেল প্ল্যানস। এইবার এখান থেকে বেরিয়ে এইবার প্ল্যান করছি চন্দননগরই চলে যাব। চন্দননগর যাব না অন্য একটা জায়গায় যাব, সেইটা আপনাদের দেখাচ্ছি, বলছি। এই ইমামবাড়ার বাইরে থেকে কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন, কারণ যদি চন্দননগর যেতে চান ওই অটো আপনার, আমি একবার জিজ্ঞেস করলাম, একদম আপনার চন্দননগর স্ট্যান্ডে ছেড়ে দেবে। তো একা থাকলে আপনার 150 টাকা নেবে, যদি, কারণ পুরো রিজার্ভ করেই যেতে হবে আপনার অটো। আর যদি 4-5 জন থাকেন ওই 200 থেকে 300-র মধ্যে ওরা চায়। আচ্ছা, একটু ভুল বললাম, আমি অটো অটো করছি, এটা কিন্তু টোটো। এই টোটো স্ট্যান্ড দেখেছিলাম। প্রথমে ভাবছিলাম এটা হয়তো ওই ঘড়ির দম দেওয়ার চাবি নাকি, আসলে সেটা নয়।
ইমামবাড়া বেশ ভালোই দেখা হলো। তো এখান থেকে আর টোটো করলাম না, তো একদম চলে গেলাম স্টেশনে। ট্রেন নিয়ে চললাম নৈহাটি। তো নৈহাটি যাওয়ার উদ্দেশ্য এই যে জুবিলি ব্রিজ দেখার জন্যে। তো জুবিলি ব্রিজ সেই ছোটোবেলায় মার সঙ্গে আসতাম মামা বাড়ি, তখনকার ব্রিজ তো আর এখন আছে, মানে ওটা আর কাজ হয় না, মানে ফাংশনাল নয়। সব ট্রেন কিন্তু এই নতুন ব্রিজ দিয়ে যায়, যেটা আমরা ইমামবাড়া থেকে দেখছিলাম, সেই ব্রিজের ওপর দিয়েই কিন্তু এখন ট্রেনে চেপে যাচ্ছি। নৈহাটি আসার উদ্দেশ্য একটাই, আশা করি আপনারা সবাই জানেন, বড় মার মন্দিরে। তো বড় মার কাছে আগে কখনো আসা হয়নি, তো ভাবলাম ভালোই হলো, এই এই ফাঁকে মন্দিরও দর্শন হবে, মাকেও দেখা হবে। কিন্তু দুঃখের বিষয়, আর মা দেখা দিল না। মানে আজকে প্রচণ্ড ভিড়। অ্যাকচুয়ালি এসে জানতে পারলাম এইখানে আপনার আজকে খাওয়ানো হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ শাড়ি বিতরণ করা হচ্ছে, তাই জন্যে প্রশাসন এই মন্দির এখনই বন্ধ করে দিয়েছে। তো আজকে আর খুলবে না, এটা জানতে পারলাম। তো দুঃখ হলো, রাগও হচ্ছিল, কিন্তু কি করা যাবে, মা যখন দর্শন দেবেন তখনই হয়তো দর্শন হবে। তো আজকে আর মা সদয় হলো না আমার ওপর। তো অ্যাটলিস্ট আপনাদের বাইরে থেকেই দেখিয়ে দিই, ধর্ম হোক যার যার, বড় মা সবার। এইটা কিন্তু বেশ ভাল লাগলো, ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো এইটা হলো বড় মার মন্দির, বেশ বড় আর খুব সুন্দর। তো এইটা হলো মেন প্রবেশদ্বার, এখন বন্ধ হয়ে গেছে। তো আজকের জন্য আর হলো না, কিন্তু খুব শীঘ্রই আমি আসব, মাকে কিন্তু দর্শন করব, খুব জলদিই আসব। কিন্তু জানি না ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নাকি, তাই জন্য বাইরে থেকেও দেখিয়ে দিলাম আপনাদের মন্দিরটা। আপনারা হয়তো সবাই দেখেইছেন, আমিই হয়তো একমাত্র যে এখনো বড় মাকে দর্শন করিনি। যাই হোক, খুব শীঘ্রই আসব, অবশ্যই আসব। এইবার আমি যা করব সেটা হলো ফেরি নিয়ে লঞ্চে করে ওই পারে চলে যাব, চুঁচুড়োয়। তো এই নৈহাটি থেকে ফেরি সার্ভিস আপনার চুঁচুড়োয় আছে, আর চন্দননগরে যেতে হলে আপনাকে কিন্তু এই সাইড থেকে, মানে জগদ্দল থেকে ফেরি সার্ভিস আছে, সেটাই শুনলাম। তো আমি কি করব, এবার ওই সাইডে চুঁচুড়োয় চলে যাব, ওখান থেকে একটাই স্টপ, আবার একটা ট্রেনে করে পরের স্টপেজ আপনার চন্দননগর। যাকে বলে একদম নিক অফ টাইম। একটা লঞ্চ ছাড়ছিল, টিকিট নিয়ে একদম ছুটতে গিয়ে চেপে পড়লাম। এই লঞ্চে চেপে আমার কন্যাকুমারীর কথা মনে পড়ে গেল, বিবেকানন্দ রক্স মনে পড়ছে। আপনারা যদি কেউ গিয়ে থাকেন, তো ওখানেও কিন্তু এইরকমই লঞ্চ, এইরকমই ফেরি সার্ভিসেস চলে। তো আমার পুরো হুবহু একই মনে হচ্ছে, হয়তো একটু বড়, কি একই হবে। তো বেশ ভালো, তো এত দূরে একই সার্ভিস। অনেক দিন পরে কেরালার কথা মনে পড়ে গেল। কেরালা ঘুরেছি আমি, আমার যাওয়া হয়েছে, আর ইনফ্যাক্ট আপনার গাড়ি নিয়েই যাওয়া হয়েছে। একদম এই কলকাতা টু কেরালা। তো একটা প্লেলিস্টও আছে, যদি না দেখে থাকেন গিয়ে দেখে নিতে পারেন। খুব একটা যে ভালো হয়েছে বলবো না, একদম প্রথম দিককার ভিডিও। তো তাও যদি চান, তো ওখানে কিন্তু ওই প্লেলিস্টটায় এই কন্যাকুমারীর ভিডিওটা পেয়ে যাবেন। আজকে তাহলে এখানেই রাখি। তো এইবার লঞ্চ থেকে নেমে আবার একটা টোটো বা অটো করতে হবে, শেয়ারেই যাব সেখান থেকে চুঁচুড়া স্টেশন, কারণ হেঁটে যাওয়া যাবে না। তো ওই স্টেশন থেকে তারপরে একটা ট্রেন নিয়ে নেবো, জাস্ট একটাই স্টপ পরে চন্দননগর। তো এই ভিডিওটা, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। আর হ্যাঁ, কালকের ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ চন্দননগরে কোথায় খেলাম, মানে কোথায় লাঞ্চ করলাম, সেটা কালকের ভিডিওতেই দেখাবো। তো নেমে পড়েছি। তো এইখানে আপনার ফেরি সার্ভিসে কিন্তু সেই আগের দিনের মতন 3 টাকা নয়, এখানে 8 টাকা।
ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।